হ্যালো এভরিওয়ান, আমি মামনি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। অনেক দিন পরে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বলি রেসিপিটার নাম কি। রেসিপিটার নাম হচ্ছে ডিম পাতায়। ডিম পাতায় দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু। আলুগুলোকে ভালো করে কাটা হয়ে গেলে সেগুলোকে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আমি কেটে নিয়েছি। এখন ভালো করে নুন মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর বাকি কাজটা শুরু করে দিই। আগে থেকে ডিমটাকে সিদ্ধ করে রেখেছিলাম, এখন সেটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এমনি সময় আমি ডিমের খোসা ছাড়াই না, তাতান বাড়িতে থাকলে তাতানই ছাড়িয়ে দেয় আমাকে। আজকে যেহেতু ও স্কুলে গেছে তার জন্য আমাকেই ছাড়াতে হচ্ছে। আমরা বাড়িতে 3 জন মানুষ, কিন্তু ডিম নিয়েছি আমি 4টে, কারণ তাতান মাছ পাতার থেকে ডিম পাতাই বেশি ভালো খায়। যেদিনকে পাতাই করি, সে ডিম পাতাই হোক আর মাছ পাতাই হোক, সেদিনকে আমাদের ডাল আর ডিম পাতা কিংবা মাছ পাতা হলেই হয়ে যায়, আর কিছু রান্না করা লাগে না। এখন আমি ডিমগুলোকে ভালো করে দুফালি করে কেটে নিচ্ছি। এখন কি কি মশলা লাগবে সেটাই তোমাদেরকে দেখাই। নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ, কিছুটা রসুন, কিছুটা আদা। এখন আমি মশলাটাকে করে নেব। আমি কিন্তু পুরো পেঁয়াজটা দিইনি, কিছুটা দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। এখন আমি কিছু গুঁড়ো মশলা এর ভিতর অ্যাড করে নেব। দিয়েছি কিছুটা হলুদ, কিছুটা ভাজা মশলা। যখন লঙ্কার গুঁড়ো দিতে গেছি দেখি লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে। তাতানকে আবার দোকানে পাঠিয়েছি, সবকিছু নিয়ে এসেছে। তারপরে এখন আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো। কি বলবো, রান্নার সময় যদি দেখি কিছু নেই তখন মাথাটা গরম হয়ে যায়। আগে লঙ্কার গুঁড়োর প্যাকেটটা কেটে আমি রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিই, বাকি যেসব জিনিস ছড়ানো আছে পরে গুছিয়ে নেওয়া যাবে। রান্না করতে গেলে মাথা খারাপ হয়ে যায়। প্রথমে মশলাটাকে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম, তারপরে মনে হলো চামচ দিয়ে না মিশিয়ে মিক্সারে একবার ঘুরিয়েই নিই। দেখো কত সুন্দর হয়ে গেছে, ক্রিমি ক্রিমি হয়ে গেছে। এরকম আমি কখনোই করি না, এটাই প্রথমবার। বেশ ভালোই হলো। চলো এবার বাকি কাজটা করে নিই। কলা পাতাটাকে ভালো করে কেটে এরকম পিস পিস করে নিয়েছি। প্রথমে কিছু ছোট ছোট টুকরো করে নিয়েছি আর তারপরে 4 পিস বড় টুকরো করে নিয়েছি। চলো এবার দেখি আলুর কি অবস্থা। আলু থেকে কেমন জল বেরিয়েছে দেখো। নিয়ে নিয়েছি রুটি ভাজার যে কালো চাটু হয়, সেই চাটু। তার উপর ছোট কলা পাতাগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি। ছোট পাতা দেওয়া হয়ে গেলে তার উপর দিয়ে দিতে হবে একটা বড় পাতা। এই বড় পাতার উপর দিয়ে দিতে হবে আর একটা বড় পাতা। তার আগে বলে দিই, এই যে লাঠিগুলো দেখছো এগুলো কি কাজে আসবে পরে তোমরা সেটা দেখতেই পাবে। আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন মশলা। এই মশলাটাকে তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তার আগে এই কলা পাতায় ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, যেন কোথাও বাদ না থাকে। এই রান্নাটা তো বাঙালরা অনেকেই খায়, ঘটিরা তো তেমন খায় না। তো যারা ঘটি আছো তারা কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগে খেতে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলো না। মশলাটাকে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে মশলা মাখিয়ে পাতার উপর ভালো করে সাজিয়ে সাজিয়ে দেব। আমি যখন এই ভিডিওটা করছিলাম আমি তো এখানে কাজে ব্যস্ত ছিলাম। তাতান কখন এসেছে ক্যামেরাটাকে অফ করে দিয়েছে আমি বুঝতেই পারিনি। যখন আমি পাতার উপর সাজিয়ে দিচ্ছিলাম সেই ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি। তারপরে যখন ক্যামেরার দিকে তাকিয়েছি তখন দেখি কি যে ভিডিওটা অনই করে নেই। তো কি আর করা যাবে, যা হওয়ার তো হয়েই গেছে। দেখে তো বুঝতেই পারছো কেমন করে সাজাতে হবে। চারিপাশ দিয়ে ডিমগুলো দিয়েছি আর মাঝখানটায় আলুটাকে ভালো করে মশলা দিয়ে চটকে চটকে মেখে তারপরে এই মাঝখানটায় দিতে হবে। আলুটা যত চটকে মাখবে তত মশলাটা ভেতরে যাবে। আর এই রান্নাটা করতে কিন্তু তেল বেশি লাগে, তেলের দিক দিয়ে কিপটামো করলে কিন্তু হবে না। এখন আমি মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি। পাতাটা যখন নরম হয়ে যাবে তখন একদম লো করে দিতে হবে। 15 মিনিট পরে এসে দেখি কেমন জল বেরিয়েছে দেখো একটু চারিদিক দিয়ে। তোমাদেরকে দেখিয়েছিলাম না যে কলা পাতার যে লাঠিগুলো, সেই লাঠিগুলো দিয়ে এখন চারিদিক দিয়ে উঁচু করে দিতে হবে, জলটা না বাইরে বেরিয়ে আসে। আরো 10 মিনিট পরে গিয়ে দেখি সব জলটা টেনে গেছে আর নিচ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই এবার নিচটা কেমন দাগ হয়েছে। এটা দেখলেই বুঝতে পারবে যে নিচের দিকটা হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু এরকম একটু উল্টে দেখতে হবে। দেখতে পাচ্ছ কলা পাতাটা কেমন দাগ লেগেছে? এরকম দেখতে লাগলেই গ্যাসটাকে কিছুক্ষণ বন্ধ করে রাখতে হবে। এই রেসিপিটা করার সময় সবসময় মাথায় রাখতে হবে যেই পাতার উপর আমরা ডিম আর আলুটাকে দেবো সেই পাতাটা যেন ফুটো কিংবা ফাটা যেন না থাকে। যদি সেটা থাকে সেখান থেকে সব জল মশলা সব বেরিয়ে যাবে। আমি চাটু থেকে একটা থালায় নামিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পেয়েছো আমি একটা পাতার উপর তেল মাখিয়ে রেখেছিলাম। এই যে সেই পাতাটা, এই পাতাটা এখন এর উপর দিয়ে দেবো। তার উপর আর একটা থালা দিয়ে চেপে ধরে পাতাটাকে উল্টে দেবো। এই যে কালো পাতাটা দেখছো এটা কিন্তু ফেলবো না, এটা আমাদের আবার কাজে লাগবে। তো এগুলোকে আমি ভালো করে আবার চাটুর উপর রেখে দেবো সাজিয়ে। তো দেখতেই পাচ্ছ উপরটা কত সুন্দর এই যে হয়ে গেছে, দেখো কালো দাগ হয়ে গেছে, দাগ দাগ। পরে যখন ওই পাশটা হয়ে যাবে, যখন আমার রান্নাটা শেষ হয়ে যাবে তখন আমি উল্টে দেখাবো এদিকটা কেমন হয়েছে। ভালো করে দেখে নেবে পাতার যেন মাঝ বরাবর এটা যেন বসে। তারপরে এখন আমি একদম লো ফ্লেমে একদম বসিয়ে দেবো গ্যাসের উপর। এই যে লাঠিগুলো দেখছো এগুলো কিন্তু আর ফেলিনি, সেগুলো রেখে দিয়েছি, যদি দরকার লাগে তখন আবার এটাকে কাজে লাগাতে পারবো। দেখো গ্যাসটা কিন্তু একদম জিরোতে দেওয়া আছে। এটা হতে এখনো 15 মিনিট টাইম লাগবে। তো আমি 15 মিনিট পরে চলে এসেছি। দেখো এই পাশটাও হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে। এই দেখো
দেখেছো তো, আমি বললাম না এদিকটা কত সুন্দর হবে, তোমাদেরকে দেখাবো রান্নার শেষে। যখন আমি এই ভিডিওটা করছিলাম আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল কি বলবো তোমাদের। যদি তোমরা কেউ বাড়িতে বানাও তখন বুঝতে পারবে যে আমি সত্যি বলেছি না মিথ্যে বলেছি। এমনি তো জানে সবাই বাঙালরা রান্নার সেরা। তো আমার রান্নার শেষ, গ্যাসটাকে অফ করে দিই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা রেসিপি নিয়ে।